এভাবে বেগুন দিয়ে শুটকি রান্না করলে মাছ মাংসের কোনো কিছুর প্রয়োজন হবে না, খেতে অনেক বেশি ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে তো এর তুলনাই হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে ভাবলাম একটু শুটকি রান্না করব। আর এই শুটকি রান্না করার জন্য এখানে আমি কিছু শুটকি নিয়ে নিয়েছি। এখানে আমি লইটা শুটকি নিয়েছি, অল্প পরিমাণে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় যে অল্প পরিমাণ শুটকি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো শুটকিটা একদম ছোট ছোট টুকরো করে টেলে নিয়েছি, আর এরপর সুন্দরভাবে ক্লিন করে নেব। আর আমি ক্লিনও করে নিয়েছি। আর এদিকে আমি ওই একই প্যানের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে এর মধ্যে বেশি পরিমাণে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর যে কোনো শুটকি রান্নার ক্ষেত্রে যদি রসুন কুচিটা একটু বেশি দেওয়া হয় তাহলে একটু বেশি ভালো লাগে। তো তাই আমি এখানে একটু রসুন কুচিটা একটু বেশি ব্যবহার করেছি। রসুন কুচি ও পেঁয়াজ কুচিটা হালকা একটু সফট হয়ে আসলে এর মধ্যে আমি যে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু আমি লইটা শুটকি ব্যবহার করেছি, এখানে কিন্তু লইটা শুটকি ছাড়া যে কোনো শুটকি ব্যবহার করা যাবে, খেতে কিন্তু কোনো টেস্টের কোনো হেরফের হবে না, খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি শুটকিটা দিয়ে একটু ভালোভাবে রসুন কুচি পেঁয়াজ কুচির সাথে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এই সময় যে ভাজলে এত সুন্দর একটা স্মেল আসে, কি বলবো, আমার কাছে তো শুটকি অনেক বেশি ভালো লাগে। তো দেখা যায় আমি প্রায় এইভাবে বেগুন দিয়ে শুটকি রান্না করে থাকি। তো সবসময় পেঁয়াজ কুচির সাথে আমি এই যে রসুনটা দিয়ে একটু ভেজে নিই। শুটকিটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে একটু ভেজে নেব, যেন আদা রসুন বাটার যে একটা কাঁচা স্মেল থাকে সেই স্মেলটা না থাকে। শুটকিটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। আর মশলার মধ্যে প্রথমে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি, কারণ শুটকির মধ্যে আসলে আমি কাঁচামরিচ কুচিটা একটু বেশি পরিমাণ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম কিছুটা ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। ব্যাস এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি মশলাটা একটু সুন্দরভাবে কষিয়ে নেব। আর শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু ঝালটা একটু বেশি হলেই খুব ভালো লাগে, আর আমার কাছে ঝাল ঝাল শুটকি অনেক বেশি পছন্দ। তো তার জন্য এই যে আমি ঝাল ঝাল করেই রান্নাটা করছি। তো শুটকিটার মধ্যে সুন্দরভাবে শুটকিটা আমি এভাবে কষিয়ে নিচ্ছি। তো যখন দেখা যাবে যে উপর দিয়ে তেলটা একেবারে ভেসে উঠছে, তখন কিন্তু বোঝা যাবে যে শুটকিটা আমার একেবারে কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি আলু। আর শুটকির মধ্যে যেহেতু আজকে আমি আলু দিব, বেগুন দিব, তো প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা কিন্তু অনেক বেশি একটু টাইম লাগে সেদ্ধ হতে বেগুনের তুলনায়। তো তার জন্য যে প্রথমে আলুটা দিয়ে দিলাম। আর আলুটা দিয়ে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে কষানোর মধ্যে আমি আলুটাকে প্রায় 70% মতো সেদ্ধ করে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এমনভাবে কষাবো যেন আলুটা 70% সেদ্ধ হয়ে যায়। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 7 মিনিটের মতো আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এই 7 মিনিটের মধ্যে কিন্তু আমি বারবার এই যে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর চুলার আঁচটা কিন্তু একেবারে অল্প আঁচে রেখে আমি এই যে আলুটাকে সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম। আর আমার আলুটা কিন্তু প্রায় একেবারে কষানো হয়ে গেছে। আর দেখুন তেলটা কিন্তু অনেকটা ভেসে উঠেছে। তো এখন দিয়েছি বেগুনগুলো। আর বেগুনগুলো কিন্তু চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেম আলুর মতো করে কেটে নিয়েছিলাম। তো বেগুনগুলো সুন্দরভাবে দিয়ে এভাবে এখন বেগুনটাও একটু কষিয়ে নিচ্ছি। আর বেগুনটা আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব, কারণ বেগুন কিন্তু কষানোর মধ্যে দেখা যাবে একেবারে সেদ্ধ হয়ে যাবে। তো তার জন্য আমি 2 মিনিটের মতো বেগুনটাকে একটু কষিয়ে নেব, তাতেই কিন্তু হয়ে যাবে। আর যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু একটু কষিয়ে নিলে রান্নাবান্নাটা খেতেও অনেক বেশি মজার হয়। তো যাই হোক, এই যে আমার কিন্তু বেগুনটা কষানো হয়ে গেছে। আর আমি বেগুনটা যখন দেখা যাবে বেগুনের মধ্যেও তেলটা একেবারে ভেসে উঠবে, তখন আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, কারণ এই যে শুটকি রান্নাটা আমি একেবারে ভুনা ভুনা করব, মানে কিছুটা পানি পানি থাকবে, এরকম একটু ঝোল ঝোল থাকবে, এরকমভাবে রান্নাটা করব। একেবারে শুকনো করব না, আবার একেবারে ঝোল ঝোলও ভালো লাগে না এই শুটকি ভুনাটা। আর বেগুন দিয়ে কিন্তু এই শুটকি ভুনাটা করলে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে গরম গরম ভাতের সাথে এই বেগুন দিয়ে শুটকি রান্নাটা যদি একবার খেয়ে দেখবেন বারবারই খেতে ইচ্ছে করবে। তো যাই হোক, এই যে আমার তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। উপর দিয়ে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। আর ধনিয়া পাতা কুচি দিয়ে এরপর একটু নেড়ে চেড়ে আমি 1-1.5 মিনিটের মতো একটু রান্না করে নিব। ব্যাস আমার শুটকি রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো এই যে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এই শুটকি রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়েছিল, আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করেছে, স্পেশালি আমার আব্বু অনেক বেশি পছন্দ করেছে। আর আমার তো অনেক বেশি পছন্দের খাবার এই যে বেগুন দিয়ে শুটকি রান্নাটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।